বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলেন। আঘাত শুরু হয়ে গেল। আঘাতের কারণে এক একটা আঘাতের কারণে এ পরিমাণ স্পিড আর পাওয়ার ছিল, যার কারণে আব্দুল্লাহর দেহের স্কিন ফাইটা রক্তগুলো ফিনকি দিয়ে উঠে উঠে জামা কাপড় একদম লালে লাল হওয়া শুরু হয়। স্পিড আর আগাই বাড়তেইছে। আব্দুল্লাহ হাত পা বাঁধা অবস্থায় চিল্লানি দেয়, মা বাঁচাও, বাবা বাঁচাও। চিল্লানি দিতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু প্রেসিডেন্ট ওমরের আঘাতের স্পিড কমে না, শুধু বাড়তেইছে। হাজার হাজার মানুষগুলো কান্দে। যেই মানুষটা বাদী হয়ে বিচার দায়ের করছিল, এ মানুষটাও এমন বিচার দেখে চোখের পানি রাখতে পারেনি। কাঁদতেছে আর সকলেই কাঁদতেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষের দুঃসাহস নাই প্রেসিডেন্ট ওমরের কাছে গিয়া তার এই আঘাতের ভিতরে বাধা তৈরি করবে। এমন দুঃসাহস একজন মানুষেরও নাই। শুধু কাঁদতেছে আর কাঁদতেছে, সন্তান বাঁচাও, মা বাঁচাও। আঘাত চলতে 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 ৮০টা ব্যথাঘাত যখন হয়ে গেল, সন্তানের জবান বন্ধ হয়ে গেল, সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেল, শরীরের স্পন্দন বন্ধ হয়ে গেল। প্রেসিডেন্ট ওমর টাকা দেখে আবার কলিজার সুখটা সন্তান আর জীবিত নাই। আস্তে করে আঘাতটা বন্ধ করে দিয়া ডান হাতের চাবুকটা বাম হাতের মধ্যে নিয়ে নিলেন। ডান হাত দিয়া নিজের সন্তানের হাতের বাঁধন আর পায়ের বাঁধন খুলে দিয়া মৃত সন্তানটারে কাঁধে করে নিয়া বাসভবনে চলে গেলেন। নিজের সন্তানটারে জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড় দিয়া নিজেই জানাজার নামাজ কমপ্লিট করলেন। কবরস্থানে গিয়া কবরস্থ করে দিয়া রাত্রিবেলায় বাসায় আসার পরে ভাবতেছে, হাই সর্বনাশ, ওই যে ২০টা আঘাত এখনো পর্যন্ত দিবার পারি নাই। রব্বে কারিমের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, যার কারণে পেরেশান শুরু হয়ে গেল, কলিজা কাঁপা কাঁপা শুরু হয়ে গেল। সব মানুষ যখন ঘুমায় পড়ছে, প্রেসিডেন্ট ওমর কলিজার এই কাঁপানিতে সহ্য করতে পারে নাই। আস্তে আস্তে করে ওই চাবুকটা হাতের মধ্যে নিয়ে নির্জন কবরস্থানের মধ্যে চলে গেছে। আব্দুল্লাহর এই কবরের উপরে বাকি ২০টা আঘাত দেওয়ার পরে আবার বাসায় আইসা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওমর কান্দায় ভাঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। মালিক, মৃত সন্তানের উপর আঘাত চলে নাই, তাই ২০টা দিবার পারি নাই, কবরের উপরে দিয়া কান্না শুরু করছি। মালিক, কিয়ামতের দিন আমাকে আর আমার আব্দুল্লাহকে আসামির কাঠগড়ার ভিতর উঠায়ও না। কাঁদতে কাঁদতে যেই মাত্র ঘুমে গেছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ওই আব্দুল্লাহকে কোলের মধ্যে বসায়া নিজের হাত দিয়া জান্নাতি খাবার খাওয়াইতেছে। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ওমর,